অ্যাকনে স্পট তৈরির আরেকটি কারণ ইউভি এক্সপোজার। ইউভি এক্সপোজার এবং সানস্ক্রিন ব্যবহার না করার কারণে ট্রিগার হয় মেলানিন এবং দাগ আরও গভীর এবং প্রকট হয়। এখন আমি ওয়েলনেস কনসালট্যান্ট গাইডেড একটি ট্রিটমেন্ট প্ল্যান বলবো, যেটি অ্যাকনে স্পট কমাতে হেল্প করবে, প্রিভেনশনে হেল্প করবে এবং একেবারেই হয়তো রিমুভও করতে সাহায্য করবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন। আমরা সাধারণত যে ধরনের প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে থাকি সেটির টার্গেট থাকে স্কিন লাইটেনিং এবং ত্বকের প্রদাহ কমানো। প্ল্যানটি আমরা যেভাবে দিয়ে থাকি, প্রথমে হচ্ছে স্কিন অ্যানালাইসিস করা। স্কিন অ্যানালাইসিস করে স্কিনের টাইপ এবং পিম্পলের টাইপ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটি দেওয়া হয়ে থাকে। অ্যাকনে মাইল্ড, মডারেট, সিভিয়ার এই তিনটি গ্রেডের হয়ে থাকে। মাইল্ড হলে সাধারণত আমরা স্কিন কেয়ার এবং টপিক্যাল কিছু প্রোডাক্ট ব্যবহার করতে বলি। মডারেট হলে সেখানে আমরা টপিক্যালের সাথে ওরাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে বলি। সিভিয়ার হলে টপিক্যাল ট্রিটমেন্ট, ওরাল অ্যান্টিবায়োটিক, এই সেই সাথে অনেক সময় পেশেন্টের প্যারামিটার দেখে, পেশেন্টের ভাইটাল দেখে, তার ইন্টারনাল কন্ডিশন দেখে আমরা ওরাল আইসোটিটিনয়েড এবং যে সকল কারণে ব্রণ হচ্ছে সে ধরনের মেডিকেশনও প্রোভাইড করে থাকি। আর স্কিন কেয়ারের ক্ষেত্রে আমরা যে গাইডলাইনটি ফলো করতে বলি সেটি হচ্ছে, যে ক্লিনজারটি আমরা দিয়ে থাকি সেটি সাধারণত গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, লরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের বোটানিক্যাল এক্সট্রাক্ট যেমন ক্যামোমাইল এক্সট্রাক্ট, গ্রিন ট্রি এক্সট্রাক্ট এবং সেন্টালিয়া অ্যাসিয়াটিকা এ ধরনের এক্সট্রাক্ট সমৃদ্ধ হয়ে থাকে। এগুলোর টার্গেট হলো শুধু স্কিনকে ক্লিন করা না, পোরকে ডিপভাবে ক্লিন করা, সেই সাথে ড্রাইং ইফেক্টটাকে কমানো এবং স্কিনকে একটু ব্রাইট করা। ময়শ্চারাইজারের ক্ষেত্রে আলফা আরবুটিন, ট্রানএক্সামিক অ্যাসিড, নিয়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড এ ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো আমরা প্রেফার করে থাকি। এতে সোয়েট এবং সেবাম রেগুলেট হয় এবং স্কিনের যে ব্লেমিশ ভাব থাকে সেটিও কমে আসে। আর টার্গেট ট্রিটমেন্টের ক্ষেত্রে রেটিনল, বাকুচিয়ল, টপিক্যাল অ্যান্টিবায়োটিক যেমন ইরাথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, অ্যাসিলিক অ্যাসিড এই ধরনের টার্গেট ট্রিটমেন্ট দেওয়া থাকে, যেগুলো সাধারণত আমরা রাতে ব্যবহার করতে বলি। আর ইনহাউস ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল, অ্যাকনে ফেশিয়াল, ডায়মন্ড পিল, অ্যাকনে লেজার, লো লেভেল এলইডি, মাইক্রোডার্মাব্রেশন, মেসোথেরাপি, ফেস এক্সোসোম, প্লাটিলেট রিচ প্লাজমা, পিএপিআরপি এগুলো প্রেসক্রাইব করে থাকি, অ্যাডভাইস করে থাকি। একটু করে আমি ব্যাখ্যা দিচ্ছি এই ট্রিটমেন্টগুলোর। কেমিক্যাল পিলের মাধ্যমে আমাদের যে মেলানিন থাকে এগুলো ডিস্ট্রাকশন হয় এবং টিরাসিনেস এনজাইম যেটি মেলানিন তৈরিতে হেল্প করে সেটিও কমিয়ে আনে। লো লেভেল এলইডি লাইটের মাধ্যমে ত্বকের প্রদাহ কমে আসে এবং সিবাসিয়াস গ্ল্যান্ড যেটি অয়েল প্রোডাকশন করে সেটির হাইপার অ্যাক্টিভিটিও রিডিউস হয়। মাইক্রোডার্মাব্রেশনের মাধ্যমে সুপারফিশিয়াল এক্সফোলিয়েশন করা হয়, অর্থাৎ যে সুপারফিশিয়াল এপিডার্মাল মেলানিনগুলো থাকে সেটা শেডিংয়ে হেল্প করা হয়। মেসোথেরাপি বা ফেশিয়াল এক্সোসোমের মাধ্যমে আমরা যেটি করে থাকি, মাইক্রো চ্যানেলের মাধ্যমে এনজাইম এবং বিভিন্ন ধরনের স্টেম সেল প্লান্ট বেসড প্রোভাইড করা হয় এবং ডার্মার রিমডেলিং করা হয়। এভাবেই আমরা অ্যাকনে স্পটটাকে কমিয়ে আনার জন্য ইনহাউস ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি। অ্যাকনে স্পট একদিক দিয়ে যেমন আমাদের ইমোশনাল ওয়েট ক্যারি করে এবং সেলফ ইমেজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কিন্তু মনে রাখবেন রাইট কেয়ার, রাইট নলেজ এবং একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্টের হোলিস্টিক গাইডলাইনের মাধ্যমে এর ট্রিটমেন্টও কিন্তু সম্ভব। সুতরাং অ্যাকনে স্পট বা ব্রণের মার্কে আপনি হতাশ হবেন না।